গতকাল নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই দেখা গেছে রাজ্য জুড়ে বিভিন্ন জায়গাতেই তৃণমূলের অফিস কার্যালয় দখল করে নিয়েছে বিজেপি। বাদ যায়নি ডানকুনিতেও আমরা দেখেছি ডানকুনি পুরসভার একেবারে হাউজিং চৌমাথায় যে পার্টি অফিস বা যে পরিষেবা কার্যালয় ছিল সেটাকেও বিজেপি তার দলীয় পতাকা লাগিয়ে দিয়েছে এবং তার পাশাপাশি 11 নম্বর ওয়ার্ডে হিমনগরের মুখে সেখানেও একটি পার্টি অফিস দখল করে নিয়েছে বিজেপি এবং ভাঙচুরও করা হয়েছিল সেখানে। তারপরে কিন্তু পুলিশ একেবারে সতর্ক এবং দেখতে পাচ্ছি আজ সকাল থেকেই বিভিন্ন জায়গায় স্পর্শকাতর জায়গা সেখানে কিন্তু পুলিশ মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে আমরা কালীপুরে রয়েছি। কালীপুরে দেখতে পাচ্ছেন কালীপুর যে 18 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর সূর্যদে তার যে অফিস তার বাইরে দেখা যাচ্ছে ডানকুনি থানার পুলিশ এবং প্রায় 1.5 সেকশন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা রয়েছে এবং যে পথ দিয়ে এলাকায় ঢোকে আর কি ঘসপাড়া এলাকা সেখানেও দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা মোতায়েন করা রয়েছে। এবং শুধু এই জায়গার ছবি নয়, এর পাশাপাশি আপনাদেরকে দেখাচ্ছি ডানকুনি পৌরসভা, সেই ডানকুনি পৌরসভাতেও তার সামনেও দেখা যাচ্ছে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং এমনকি যারা মিউনিসিপ্যালিটিতে ঢুকছেন বেরোচ্ছেন তাদেরকে কিন্তু ডানকুনি থানার পুলিশ জিজ্ঞাসাবাদ করছেন, কেন এসছেন, কোথায় যাচ্ছেন, সেই সমস্ত খোঁজ খবর নিয়ে তারপর কিন্তু পৌরসভার দিকে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে এবং গোটা পৌরসভার সামনেও দেখা যাচ্ছে বেশ কয়েকজন কেন্দ্রীয় বাহিনী সবসময় মোতায়েন রয়েছে। ডানকুনি নয়, সারা পশ্চিমবঙ্গেই এই করছে, এটা বিজেপির হয়তো সংস্কৃতির মধ্যে পড়ে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে প্রেস করলো, আমরা জনগণের রায় মেনে নিয়েছি, কিন্তু 100-র মতো সিট আমাদের জোর করে কেড়ে নেওয়া হয়েছে। আমাদের কোনো জায়গায় কাউন্টিং এজেন্টকে বার করে দেওয়া হয়েছে, পোলিং এজেন্টকে মারধর করা হয়েছে। ইলেকশনের দিন দেখেছি কোনো জায়গায় প্রার্থী জিতে গেছে তারপরেও তাকে মারধর করা হয়েছে। আমাদের পরিবহন মন্ত্রী, এক্স পরিবহন মন্ত্রী শ্রেয়াংশী চক্রবর্তীকে বার করেছে। সর্বময় আমাদের নেত্রীকে ঠেলাঠেলি করা হয়েছে। তা সত্ত্বেও আমরা রায় মেনে নিয়েছি। কিন্তু বাংলায় আমরা 2011-য় যখন নির্বাচনে জয়যুক্ত হয়েছিলাম, দিদিমণি তখন বলেছিল বদলা নয় বদল চাই এবং রবীন্দ্রসঙ্গীত চলবে। আমরা সেই রবীন্দ্রসঙ্গীতের মাধ্যম দিয়ে বাংলার মানুষ আমাদের বরণ করে নিয়েছিল এবং আমরাও বাংলার মানুষকে নতুন সরকার দিয়েছিলাম, উন্নয়নের সরকার দিয়েছিলাম। কিন্তু গত কালকে রেজাল্ট হওয়ার থেকেই দেখছি যে সারা পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে আমাদের চণ্ডীতলা বিধানসভার ডানকুনি থেকে আরম্ভ করে চণ্ডীতলা, নৈটি থেকে আরম্ভ করে এবং আজকে আমার এখানেও আজকে পার্টি অফিস দখল করার জন্য ওরা এসেছিল, আমাদের পতাকা ফেলে দিয়েছে, পার্টি অফিসে পতাকা ঝুলিয়ে দিয়েছে, পার্মানেন্ট যে পতাকা থাকে, তালা ইট দিয়ে ভেঙেছে, লাথি মেরেছে, এসব করেছে। তারপরে আমি ফোন পাওয়ার পরেই আমি এবং আমার স্ত্রী অনিন্দিতা, জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা সম্পাদিকা, এখানকার প্রধান শুভজিৎ কর্মকার, প্রীতম, ছাত্র পরিষদের বিজয়, আমরা সবাই এখানে উপস্থিত হই। আসার পর আমরা রেজিস্ট করি ব্যাপারটা, আমরা বলি এবং আমাদের নেতা কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের অফিস এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসেও আমরা জানিয়েছি এই ব্যাপারটা এবং থানায় আমি লিখিত অভিযোগ করেছি। এবং আমি সর্বোপরি যেটা বলতে চাই যে সারা পশ্চিমবঙ্গে যেটা বিরোধী দলনেতা, প্রাক্তন বিরোধী দলনেতাই বলি, বর্তমানে উনি জানি না মুখ্যমন্ত্রী হবে কিনা, উনি যেরকম হিন্দু মুসলমান ভাগ করে দিয়েছেন, মুসলমান মানে তৃণমূল আর হিন্দু মানেই বিজেপি, পরবর্তীকালে ওনারা ক্ষমতা আসার পর যেটা হবে বাঙালি ভার্সেস নন বেঙ্গলি, এটাও ভাগ শুরু হয়ে গেছে। বাঙালিদের পিষে ফেলার চক্রান্ত নন বেঙ্গলের। আজকে যারা ভাঙচুর করতে এসেছিলেন তাদের মধ্যে 99% নন বেঙ্গলি ছেলেপিলে মদ্যপ অবস্থায় আমাকে প্রাণনাশের হুমকি দিয়েছে, অকথ্য ভাষায় আমার স্ত্রীকে গালাগালি করেছে, প্রধানকে গালাগালি করেছে, ছাত্র নেতাকে গালাগালি করেছে। ঠিক আছে, তাই বাংলার মানুষ নিশ্চয়ই দেখছে। তাই আমি বিজেপির যারা সব নেতৃত্ব খারাপ নয়, তাদের কাছে অনুরোধ করব যে বাংলার এই কৃষ্টি সংস্কৃতি যাতে নষ্ট না হয় সেটা দেখার দায়িত্ব বাঙালি হিসাবে আপনাদের। পরে বিজেপি, পরে তৃণমূল, পরে কংগ্রেস, পরে সিপিএম, কিন্তু প্রথম আমরা বাঙালি। ফল ঘোষণার পরে যেটা অভিযোগ করছে তৃণমূল যে বিভিন্ন জায়গায় পার্টি অফিস আপনারা দখল করছেন, ভাঙচুর করছেন, কি বলবেন বিষয়টা? আগে এটা যারা দাবি করছে তৃণমূলের পার্টি অফিস ভাঙছে, তাদের আগে বলতে বলুন তাদের স্থায়ী কোনো পার্টি অফিস আদৌ চণ্ডীতলা বিধানসভায় আছে কিনা। আমার তো জানা নেই।
ডানকুনিতে আমার একটা অফিস ছিল, সেটা তারা দখল করেছিল। আর দুর্গাপুরের চৌমাথায় একটা অফিস আছে, সেখানে 7টার প্যাড লেখা হয়, ওটা পার্টি অফিস না, ওটা 7টার অফিস, 7টার দোকান। আর একটা কোথায় আছে আমি জানি না, বলছে। তাই এখানে সমস্ত অসামাজিক কার্যকলাপ হয়। তাই গতকাল কিছু ছেলে সেগুলো বন্ধ করার জন্য বলেছিল। আমি দায়িত্ব নিয়ে সবাইকে বারণ করেছি নিজের সামনে থেকে, এবং আজকে পরিষ্কার আমি কর্মী সভা করে সমস্ত কর্মীদের নির্দেশ দিয়েছি যে পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের সন্ত্রাস, অত্যাচার, চুরি, দুর্নীতির বিরুদ্ধে বাংলার মানুষ মুক্তি চেয়েছে। তাই ভারতীয় জনতা পার্টিকে বিপুলভাবে আশীর্বাদ করে বাংলায় ক্ষমতায় এনেছে, এবং চণ্ডীতলা বিধানসভায়ও আজকে 80% বুথে, যারা যে সমস্ত হিন্দু বুথ, সব জায়গায় আমি জয়ী হয়েছি। কিছু সংখ্যালঘু বুথ ছাড়া, সংখ্যালঘু বুথের জন্য অল্প মার্জিনে হেরেছি, তাতে কিছু যায় আসে না। চণ্ডীতলার মানুষ আশীর্বাদ করেছে। তাই মানুষ চেয়েছে সত্যিকারের রাম রাজত্ব হোক পশ্চিম বাংলায়, যে রাজত্বে শান্তি থাকবে, শৃঙ্খলা থাকবে, ভ্রাতৃত্ববোধ থাকবে, মানুষের মধ্যে আনন্দ থাকবে, ফুর্তি থাকবে, কোনো অশান্তির বাতাবরণ থাকবে না। তার জন্যই ভারতীয় জনতা পার্টি ক্ষমতায়। তাই সমস্ত কর্মী এবং কার্যকর্তাকে নির্দেশ দেওয়া আছে, কোনো রকম অশান্তি করা যাবে না, কোনো পার্টি অফিস ভাঙা যাবে না। যদি কেউ অন্যায়, কেউ 7টার প্যাডি লিখুক, অসামাজিক কার্যকলাপই করুক, 9 তারিখে ভারতীয় জনতা পার্টির নতুন সরকার বাংলায় প্রতিষ্ঠিত হবে। তারপর আইনের মাধ্যমে বেআইনি কাজ বন্ধ করা হবে। কোনো কার্যকর্তা কোনো হাতে আইন তুলে নেবে না। এখানে যেটা আগে ছিল শাসকের আইন, আগামী দিনে আইনের শাসন চালু হবে, যেটা ভারতীয় জনতা পার্টি চালু করবে। আইনের মাধ্যমে অসামাজিক কার্যকলাপ বন্ধ হবে। এর দায়িত্ব পুলিশ প্রশাসনের, ভারতীয় জনতা পার্টির কোনো কর্মীর নয়। আজকে পৌরসভাতেও নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়েছে। ও চেয়ারম্যান ভয় পেয়েছে, ভাবছে হয়তো এমনি ডানকুনি পৌরসভার 21টা ওয়ার্ডের মধ্যে 14টা ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি লিড পেয়েছে, এবং 2টো ওয়ার্ড একদম অল্প ভোটে হেরেছে। তাই এখন ডানকুনির মানুষ প্রমাণ করে দিয়েছে ডানকুনি পৌরসভা থাকার অধিকার চেয়ারম্যানের নেই। চেয়ারম্যান যদি দায়িত্ব নিয়ে পদত্যাগ করে ভালো, আমরা জোর করে কেড়ে নেবো না, আমরা জোর করে কেড়ে নেবো না। জনগণের ভোট নিয়ে সারা বাংলায় ভারতীয় জনতা পার্টি এসছে। আগামী দিনে ডানকুনি পৌরসভা, চণ্ডীতলা 1, চণ্ডীতলা 2 পঞ্চায়েত সমিতি এবং সমস্ত গ্রাম পঞ্চায়েতে জনগণের রায় নিয়ে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসবে। চেয়ারম্যান তিনি কোটি কোটি টাকা চুরি করেছেন, দুর্নীতি করেছেন, তার সব প্রমাণ আছে, উনি বাঁচবেন না। আইন ব্যবস্থা ওনার বিরুদ্ধে নেবেন একদিন। এখন তিনি ভয়ে পুলিশ পাহারা দিচ্ছেন। আমরাও বলছি পুলিশকে ওনাকে পাহাড় দিয়ে রাখুন, যাতে কোনো দুর্নীতির তথ্য না বার করতে পারে। ভোট পরবর্তী হিংসা রুখতে তৎপর চন্দননগর পুলিশ কমিশনারেটও। চন্দননগর পুলিশ কমিশনারেটের এসিপি জোন 3 সাব জানিয়েছেন যে ইতিমধ্যেই অশান্তির ঘটনায় কানাইপুর থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এবং আগামীতেও যারা ভোট পরবর্তী হিংসার সঙ্গে জড়িত হবে বা কেউ জর্জবস্তি যদি কাউকে কোনো হুমকি, থ্রেট বা কোনো দখলদারি করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধেও কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই সাব জানিয়েছেন এই চন্দননগর পুলিশ কমিশনারেটের এসিপি জোন 3। নমস্কার, আমি এসিপি 3। আমার আন্ডারে 2টি থানা আছে, ডানকুনি আর উত্তরপাড়া। তো আমি চন্দননগর পুলিশ কমিশনারেটের বৃহৎ প্রেক্ষাপটে বলতে না পারলেও আমার 2টো থানা এই মুহূর্তে শান্ত রয়েছে। প্রচুর আমাদের কনফিডেন্স বিল্ডিং মেজার যেগুলো রয়েছে, রুট মার্চ বিভিন্ন জায়গায়, কিউআরটি মুভমেন্ট চলছে, মোটরসাইকেল পেট্রোলিং চলছে, নাকা চলছে, সব কিছুই চলছে। তো টুকটাক কিছু খবর আসছে, তো সেই খবরের ওপর ভিত্তি করে আমাদের যে অ্যাপ্রোপ্রিয়েট লিগাল অ্যাকশন আছে সেগুলো আমরা নিচ্ছি। যার মধ্যে আজকে দুপুরে একটা ঘটনায় আমরা অলরেডি 3 জনকে অ্যারেস্ট করেছি। ঘটনাটি হচ্ছে আদর্শনগর কানাইপুরে সুশীল দাস এবং তার 3-4 জন বন্ধু, যিনি অ্যাকচুয়ালি সিপিএম সমর্থক 4 জনই। তো তারা রমেশ সিং এবং তার ওয়াইফ, এদের 2 জনকে থ্রেটনিং করে, যারা আবার তৃণমূল সমর্থক। তো বাড়িতে গেছিলেন, সেখানে হট অল্টারকেশন হয়। ইন দ্য মিন টাইম আমাদের কাছে খবর আসে, আমরা 4 জনের মধ্যে অনেকে পালিয়ে গেছিলো, 3 জনকে আমরা ডিটেন করতে পেরেছি। তো আমরা এটাই বলতে চাই যে এই যে কনফিডেন্স বিল্ডিং মেজার বা অ্যান্টি ক্রাইম মেজার যেগুলো আছে আমরা নিচ্ছি, এবং আমাদের হায়ার অথরিটি থেকে একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার ইনস্ট্রাকশন আছে
যে অ্যাপ্রোপ্রিয়েট লিগ্যাল অ্যাকশন যা হতে পারে সব ধরনের অ্যাকশনই নেওয়া হবে। তো আমরা প্রত্যেক মানুষের কাছে অনুরোধ করছি, আপনারা আনন্দের উপভোগ করুন, আনন্দ করুন, নিশ্চয়ই করবেন, কিন্তু সেই আনন্দের জন্য যেন কোনো কারোর ক্ষতি না হয় এইটুকু করবেন। আর আমরা আপনাদের পাশে আছি, যাবতীয় যা অ্যাকশন আমাদের এন্ড থেকে হবে নির্দ্বিধায় আমাদের জানাবেন। অর্থাৎ যাতে কোনো রকমভাবেই ভোট পরবর্তী হিংসা বা কোনো রকমভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো রকম অশান্তি ডানকুনিতে না হয়, সেই কারণেই পুলিশের এই পদক্ষেপ। এবং দেখা যাচ্ছে এভাবেই স্পর্শকাতর যে এলাকাগুলো রয়েছে সেই সমস্ত জায়গাতেই দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে দেওয়া হয়েছে। যেমনটা আপনাদেরকে বলছিলাম, আপনারা দেখেছেন গতকালই আমরা দেখিয়েছি যে বেশ কয়েকটি পার্টি অফিস ইতিমধ্যেই তৃণমূলের থেকে কিন্তু ছিনিয়ে নিয়েছে বিজেপি। এবং অন্যদিকে দেখা যাচ্ছে 18 নম্বর ওয়ার্ড, সেখানেও পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। কারণ আমরা দেখেছি গতকাল যখন ফলাফলের ট্রেন আসে তখনই কিন্তু ফেসবুক লাইভ করে কার্যত এই ওয়ার্ডের কাউন্সিলর সূর্যকে অভিযোগ করেন যে তাদের কর্মীদেরকে মারধর করা হচ্ছে। অর্থাৎ এই যে 18 নম্বর ওয়ার্ড, সেটা একটু আপনারা জানেন যে উত্তেজনা প্রবণ এলাকা, এবং সেই জায়গাতেই যাতে নতুন করে উত্তেজনা না ছড়ায়, যাতে নতুন করে অশান্তি না হয়, সেই কারণেই আগেভাগেই কিন্তু দেখা যাচ্ছে বাড়ানো হয়েছে ডানকুনির বিভিন্ন এলাকায় এইভাবেই নিরাপত্তা ব্যবস্থা। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।